চোরের ঠিকানা বীরগঞ্জে হবে না, চোরের ঠিকানা বীরগঞ্জে হবে না, মানি না, মানি না, না মানব না অবৈধ ঠিকানা, অবৈধ ফলাফল মানি না, মানি না, কারা ফলাফল মানবো না, মানবো না, মাছিমি রাজাকার হুঁশিয়ার, হুঁশিয়ার, চোর চোর ভোট চোর শিবির ভোট চোর, মাছিমির ভোট চোর জামা শিবির ভোট চোর, চোর চোর ভোট চোর জামা শিবির ভোট চোর, চোর চোর ভোট চোর জামা শিবির ভোট চোর, মাছিমির ভোট চোর জামা শিবির ভোট চোর, আমাদের ঠিকানা বীরগঞ্জে হবে না, বীরগঞ্জে হবে না জামা শিবির ঠিকানা, আমাদের ঠিকানা বীরগঞ্জে হবে না, বীরগঞ্জে হবে না জামা শিবির ঠিকানা, আমাদের ঠিকানা বীরগঞ্জে হবে না, চোর চোর ভোট চোর জামা শিবির ভোট চোর, ভোট চোর, ভোট চোর, জামা শিবির ভোট চোর, জামা শিবির ভোট চোর, ভোট চোর, জামা শিবির ভোট চোর, জামা শিবির Action to action! ডাইরেক্ট অ্যাকশন, Action to action! ডাইরেক্ট অ্যাকশন, BNP action! ডাইরেক্ট অ্যাকশন, যুব দলের action! ডাইরেক্ট অ্যাকশন, হই 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 হই! ডাইরেক্ট অ্যাকশন, জামা শিবির দর্শক, আজকের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন সাধারণ মানুষ, ভোটাররা যারা প্রথমবারের মতো ভোট দিয়েছেন, তরুণরা এবং সবাই স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছেন। যদি আপনাদেরকে বলি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৬ পীরগঞ্জ আসনের ৫,০০০-এর অধিক গোল্ড সিল ব্যালট পেপার বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হলো? এই গোল্ড সিল কীভাবে আসলো? এই গোল্ড সিলগুলো পোলিং এজেন্ট জামাতের সঙ্গে বলা যায় যে আঘাত করে ইশারায় পোলিং এজেন্টের ইচ্ছাকৃতভাবে গোল্ড সিলগুলো ধরিয়ে দেয় এই ধানের শীষের ভোটারদেরকে। শুধুমাত্র ধানের শীষের যে ৫,০০০ যে ব্যালট পেপার ছিল এগুলোকে বাতিল করা হয়েছে। ডাকাতির কালো হাত ভেঙে দাও ঘুরে দাও চোর চোর ভোট চোর ভোট চোর নুরুল আমিন ভোট চোর চোর ভোট চোর, চোর চোর ভোট চোর নুরুল আমিন ভোট চোর, রাজাকার ভোট চোর ভোট চোর, চোর চোর ভোট চোর নুরুল আমিন ভোট চোর, চোর চোর ভোট চোর
আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির 5 নম্বর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শফিকুল ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। ভোট দেয় না আমাদের জাতীয়তাবাদী দল 5 নম্বর ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব ভাই সুলতান ভাই এবং সভাপতি ডক্টর হাবিব মাস্টার ভাই সহ পত্র ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ আমাদের জাতীয়তাবাদী দল 5 নম্বর ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 12ই ফেব্রুয়ারি সমস্যা ফেব্রুয়ারি যে জামাত শিবির জামাতি ইসলাম জামাত শিবির রাজাকারের দল রংপুর জেলা রিটার্নিং অফিসার ডিসি একটা রাজাকার, এই রাজাকারের নেতৃত্বে 12ই ফেব্রুয়ারি পীরগঞ্জ তথা রংপুরের 6টি আসনে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন পুরাটাই অবৈধ। অবৈধ নির্বাচন আমরা পীরগঞ্জের মানুষ আমরা কখনোই মানি না, মানব না। 72 ঘন্টার মধ্যেই আমরা আবার যে সকল ব্যালট তারা অবৈধ ঘোষণা করে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে, সেই সকল ব্যালট সহ আমরা আবার পুনরায় গণনার জোর দাবি জানাচ্ছি। তারা যদি 72 ঘন্টার মধ্যে সুষ্ঠু সমাধান না দেয় তাহলে আমরা আরো আন্দোলন বেগবান করে তুলব। যা কিছু আছে তাই নিয়ে আমরা নেতৃত্বে আমাদের দাবি 72 ঘন্টার মধ্যে আমাদের সমস্ত ব্যালট আবার পুনরায় যাচাই বাছাই এবং গণনা করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ আসসালামু আলাইকুম। ধন্যবাদ শফিকুল ভাইকে। এ পর্যায়ের শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 5 নম্বর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহজাহান আলী সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের জাতীয় সংসদ নির্বাচনী কর্মসূচি অভিযোগে এখানে আজকে বিক্ষোভের প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের 5 নম্বরের বিএনপির সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম ভাই, আর অবশ্যই আছেন বিএনপি সিনিয়র সহসভাপতি এবং আমাদের সভাপতি আর যুব দলের সভাপতি মহসিন, শিশু দলের সভাপতি আরো আমার অন্যান্য নেতাকর্মী এবং জনসাধারণ
পিছিয়ে আউট করতে হবে কেন এটা করলো তো ভুল যে কারণে আবার পুনরায় নির্বাচন দিবে সরকার কাছে আট দিন আগে আমার ভুল হয়ে গেছে আমার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসি কি উদ্দেশ্য নিয়ে ভোটের কারো সাথে উদ্দেশ্য নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশে একটা জামাত ইসলামী নামে একটা দল আছে কিন্তু ভুয়া দল একটা মিথ্যাবাদী দল আকাশের যদি রংধনু সাতটা রং আছে আমাদের কোনো কালার নাই এরা কখন কোন বেশ ধারণ করে বলা বড় মুশকিল এরা আন্তর্জাতিক ক্রিকেটের একটা চক্র আমাদের ভাগ্যীয় মানুষের নেতা আমাদের 14 বছর সমাজ চেয়ারম্যান জনাব সাবির ভাইকে তারা এই চক্রান্ত করে বিভিন্ন ভাবে গোলসেল দিয়ে আমাদের ভোট নষ্ট করে আজকে তাকে হেরে দেওয়া হয়েছে আমরা এটা মানি না মানবো না মানুষ এবার দেখেছে আর নতুন করে আমাদের রাগার দরকার নাই আমরা এই জায়গায় এদের ধ্বংস করে দেবো ইনশাআল্লাহ আমরা জামাত শিবিরকে বলে দিতে চাই আর কোন প্রকার সন্ত্রাসী করলে আর কোন প্রকার আমাদের সাথে এই ধরনের যদি আলোচনা করা হয় আমরা ভবিষ্যতে আর কঠিন জবাব দেবো আমরা আরো আমরা বর্তমান সরকার বলতে চাই আগামী 72 ঘন্টার মধ্যে আমাদের যে সমস্ত অভিযোগ দেওয়া হয়েছে তা যথাযথ বাস্তবায়ন করতে হবে এর কোন বিকল্প নাই অন্যথায় এর দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আমি আর বেশি কিছু বলবো না সাইবুল ভাই বলেছে যখন সময় হবে ডাক পাবে সবাই আমার এই যেভাবে আজকে স্বতঃস্ফূর্তভাবে আসছেন দয়া করে ডাক পাওয়া মাত্রই সম্ভব পাওয়া মাত্রই আপনারা ধীরে ধীরে চলে আসবেন ইনশাআল্লাহ আমি আর বক্তব্য দিতে পারবো না আমার এরপরে আসেন সাজু ভাই উনি আপনাদের সঙ্গে কথা বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভোট চোরের ঠিকানা পীরগঞ্জ হবে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আমার দলীয় নেতৃবৃন্দ আমার সবাইকে আমার আসসালামু আলাইকুম সংগ্রামী ভাইসব আজকে এটা আমাদের সুখের মিছিল নয় ওকে পোস্ট করে আমরা ভোটে জয়ী হয়ে আজকে ফলাফল নিতে পারিনি পোস্ট করে লাভ কি রে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওকে সরকারের কাছে জবানবন্দি দিয়ে আপনাকে রেজাল্ট ধরে ফিরে নিয়ে পুনরায় ভোট দিতে হবে অলরেডি আমাদের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে নয়তো আগামী ভোট কাজ পুনরায় হাইকোর্টে গণনা আমাদের করতে কেস দায়ের হবে এবং কেসের মাধ্যমে আমরা রায় নিয়ে আসবো ইনশাআল্লাহ যে কার্যকলাপ জামাত শিবির করেছে এটা অভিনব কায়দা যে কৌশলটা আমাদের কারোই জানা ছিল না ঠিক জীবনে আপনারা কোনদিন শুনেছেন গোলসিল ব্যবহার হয়েছে কোথাও এবার তারা নতুন কায়দায় একটা নতুন কৌশল করছে যেটা আমাদের জানা ছিল না আমরা এজেন্টের মধ্যে বলতে পারিনি তারা সেই কৌশলটাই অবলম্বন করছে কয়বার নাই ইনশাআল্লাহ তারা আইনের কাছে ধরা কারণ অবৈধ সিলটা আমার ভোটাররা পকেটে করে বাড়ি থেকে নিয়ে আসে নাই ঠিক এই সিল পেল কোথায় তোমরাই দিছ ঠিক বিজয় এই বিচার চাই বিচার চাই বিচার করতে হবে বিচার আপনারা জেনে রাখেন এই রায়ের পরে ইনশাআল্লাহ সবগুলো জেল কাটতে হবে তাদের আমরা বিচার দাবি করছি আইনের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হোক ভোটদের বিচার বাংলার মাটিতে করা হোক আমরা ভোট দাবি জানাচ্ছি আজকে সমাবেশ থেকে সম্মানিত ভাইসব আমাদের সংসদ সদস্য পদ ইনশাআল্লাহ আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ আর সেই সঙ্গে আমি জামাত শিবিরের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যা করেছেন পৃথিবীর ইতিহাসে তা কোথাও কেউ করতে পারে নাই লেবাসধারী শয়তান লেবাসধারী শয়তান আপনি কথা বলবেন না আমি আল্লাহ তো আইনি বলতেছি জামাত শিবিরের নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনারা নীরবে চুপচাপ বসে থাকেন আপনারা
দেব আমরা। আপনারা যা করেছেন জনগণের মুখের কাজ আপনার ছলনাতে কেড়ে নিয়েছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জামাত শিবির যে মুনাফিক প্রমাণিত হয়েছে। চেয়ারম্যান আপনাদের অনুরোধ করেছে আপনারা কেউ শৃঙ্খল হবেন না এবং যখন যে টাকা আসবে সেই টাকায় সাড়া দেবেন। ইনশাআল্লাহ। আপনাদের ফসল ইনশাআল্লাহ আপনারা ঘরে পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আইন বলতেছে আইনের পক্ষে মাধ্যমে আসতে হবে, কারণ এটা রেজাল্ট যখন হয়ে গেছে গাড়ি ছিঁড়ি নেওয়া যাবে না, জোর করে নেওয়া যাবে না, আইনের মাধ্যম দিয়ে আসতে হবে। আমরা সেই আইনি প্রক্রিয়া নিয়েছি এবং এর ফলাফল অতি দ্রুতলে আসবে। তবে আপনারা যে যেখানে থাকেন যখন আমরা প্রয়োজনে ডাকবো আপনারা সেই ডাকে উপস্থিত হবেন। ইনশাআল্লাহ আমাদের আশা পূর্ণ হবে। আল্লাহ আমাদের সহায় হোক এবং সবাই আপনারা যে কষ্ট করেছেন এই কষ্টের ফলাফল আপনারা অবশ্যই পাবেন। এই বলে ইনশাআল্লাহ। আপনাদের সবার মঙ্গল কামনা করে সবার সুস্বাস্থ্য